গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে ফ্রাইডে 19শে জুলাই, এখন 9:45 বাজে। তো এই দেখো বাজার নিয়ে এলাম। ওদের বাবা তো বাড়ি নেই, দুই মেয়ে স্কুলে, বড় মেয়ের একটা ইয়ে আছে আর কি স্কুল থেকে, আর ছোট মেয়ে স্কুলে, আর আমি বাজারে গিয়ে বাজার নিয়ে এলাম। ওদের বাবা আজ সন্ধ্যেবেলায় ফিরবে, শুক্রবার, আজকে সন্ধ্যেবেলায় ফিরবে। তো তোমাদের সাথে বাজারটা শেয়ার করি, যাই নিয়ে এলাম। ডুয়েল ভিউতে দিয়েছি, দেখো বাইরে মেঘলা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। দাঁড়াও, এই যে এটাকে তো ঘ্যাটকোল পাতা বলে বা খারকোন পাতা বলে, কিন্তু এটা আমি কখনোই আমাদের বাড়িতে খাইনি, বা আমি 17 বছর বিয়ে হয়ে গেছে কখনো রান্না করে খাইনি, বা কারো বাড়িতে গিয়েও খাইনি। তো এটা দেখি রেসিপিটা ইউটিউবে, খারকোন পাতা বাটা বা ঘ্যাটকোল পাতা বাটা। আজকে এটা আমি নিয়ে এসেছি, আজকে এটা আমি বানাবো। পেলাম তো ইচ্ছে গেল তো নিলাম। এই বান্ডেলটা 10 টাকা দাম নিল। অনেকের হয়তো ইচ্ছে জাগতে পারে যে কত দাম নিল, সেজন্য বললাম। কখনো খাইনি, যেমন আমাদের বাড়িতে সামুদ্রিক মাছ কোনোদিন হয়নি, কিন্তু আমি নিয়ে এসে রান্না করে খাই আমার বাড়িতে, মানে আমরা। কিন্তু এটা বাড়িতে না খেলেও এই যে নিলাম, দেখো চিচিঙ্গা, ডুয়েল ভিউতে দিয়েছি বলে না ভালো দেখা যাচ্ছে না। এই যে নিলাম লেবু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাড়িতে আছে। আলু নিলাম, আলু শেষ হয়ে গেছে। আলু এমনভাবে শেষ হয়েছে, কালকে একটা পড়েছিল সেটা দিয়েই হয়েছে। পটল, এই দেখো। আজকে আমি এই বাজারেই তোমাদের সাথে শেয়ার করছি। পটল ব্যাগে কয়েকটা আছে, দাঁড়াও, এই জ্বালানাতে দিয়েছি তো ফোনটা, সেই জন্য না দাঁড়াও, এগুলো তো সব ধোয়া লাগবে, দেখাই যাচ্ছে না ডুয়েল ভিউতে দেওয়ার জন্য। চারিদিক অগোছালো হয়ে আছে, কি বলতো, সব দিন সমান এনার্জি থাকে না, এই আর কি। এটা আমি বারে বারেই বলি। তো আজকে একদম বাজার শেষ, বাজার তো নিতেই লাগবে, সেই জন্য। আর এই তো এই যে এগুলো সব বাজার নিলাম, আর মাছ কি নিলাম দেখাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে না তো মুখটা, ওই জন্য সরে গিয়ে একটুখানি কথা বললাম। বাটি আমি নিয়ে এসেছি, এগুলো একটুখানি সরিয়ে দিই, দাঁড়া। এখানে বাটিটা দেওয়ার মতো জায়গা। মাছটা এখানে ঢালতে গেলাম। এই মাছটা তো বড় মাছ ছিল, 1 কিলো 300, কেটেই দিল ওরা, ভালোই হলো। আমার সব কাজ পড়ে আছে জানো তো, সব দিন না সমান তালে তাড়াতাড়ি কাজ এগোয় না জীবনে, এটা নিয়ম, সব দিন একই লাগে না। এই যে এটা ওদের বাবা সন্ধ্যেবেলায় ফিরবে। এই যে 1 কিলো 300, এটা আমাকে দেখাই যায় না বন্ধুরা, কি বলবো বলো। আর একটা বাটি নিয়েছি, এগুলো এখন পরিষ্কার করব। আর এখন এগুলোকে সম্ভবত কোকিলা খয়রা বলে, এগুলো ভাজা খেতে খুব ভালো লাগে আমার, মানে কি ডাল আর ভাজা, কড়া করে ভাজা। এই যে কোকিলা খয়রা, এগুলো ফ্রেশও আছে, খুব বেশি খারাপ নয়, বেশ ভালোই আছে। যদিও এগুলো তো আর মানে চালানি মাছ আর কি। এই যে এই যে এগুলোর গন্ধটাও অনেকটা ইলিশের মতো, তো এগুলো কড়া ভাজা খেতে ভালো লাগে ডালের সাথে। এগুলো এখন পরিষ্কার করব। তারপর অনেক কাজ, অনেক কিছু পরিষ্কার করতে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সব। ছোটো মেয়ে যে পরিমাণ দুরন্ত তোমরা তো জানো। তো আজকে আমি তোমাদের সাথে এই বাজারটুকুই শেয়ার করলাম। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে বাইরেটা বৃষ্টিটা বুঝতে পারছো কিনা জানি না, কারণ খুব পাতলা পড়ছে, চাইলে আওয়াজও পাবে। এখানে একটা কাকও ডাকছে গাছের মধ্যে, শুনতে পেয়েছো? শুনছো কাকের আওয়াজ, দেখেছো? তো কি বন্ধুরা, অনেক কাজ বাকি। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। আজকের দেখো চুলও আঁচড়াইনি আমি, কালকে রাত্রে যেমন আঁচড়েছিলাম সেইভাবে আমি বাজারে গেছি, সবজি বাজারে। এইভাবে আমি ছোট মেয়েকে দিতে গেলাম, বাইরে পড়ছে বৃষ্টি, বুঝেছ? চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব কিছু কাপড় চোপড় অনেক গোছানো হয়নি বন্ধুরা,
মানে কি সবসময় সমান কাজ করতে ইচ্ছে করে না, সব কিছু। আর ওই মেয়ে দুরন্ত, জানোই তো তোমরা। এই দেখো এখানে বৃষ্টি পড়ছে, এদিকে অনেক কিছু অগোছালো হয়ে আছে গো, বিশেষ করে কাপড়ের ব্যাপারটা। তো কি বলবো বলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই, চলো, সবার ভালো হোক।